আজকে এসেছি আমরা পটল জমিতে। এটা নদিয়া ডিস্ট্রিক্টে এসেছি আজকে পটল জমির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই হচ্ছে সেই পটল জমি, আর এসেছি এই বন্ধুর বাড়ি, এদের এখানে এরিয়াতে এই পটল জমির এটা দৃশ্যটা কভার করার জন্য। তো এখানে পুরো মাঠটাই পটল চাষ করা হয় পুরো মাচার সাহায্যে। এখন আর মাটিতে কেউ লতা রেখে চাষ করে না, যেহেতু ঘাসের প্রকোপ বেশি, নিড়ানিতে অনেক খরচ পড়ে যায়। আর মাচা থাকলে গাছে ফলন ভালো হয়, গ্রোথ ভালো হয়, নিড়ানিটা কম লাগে। আর পটল যে এটা ফুল শুকাতে হয় সেটা করতে সুবিধা, পটল ভাঙতে সুবিধা। দেখতে পাচ্ছেন এই মাচার জন্য পটল গাছের কোয়ালিটি কত সুন্দর, প্রচুর পরিমাণে পটল ধরে আছে। এই যে দেখছেন প্রতিটা ডোগায় ডোগায় এই যে পটল, সব পটলগুলো ভাঙার উপযুক্ত হয়ে আছে। দেখছেন পুরো গাছটাই পটলে ভর্তি। এই মাচাটা 2 হাত চওড়া করে করা আছে, 2 থেকে 3 হাতের মতো হবে প্রায়। আর এই যে নিচে বাঁশের কঞ্চি দিয়েছে, এই দিকে 3 হাত দেওয়া আছে, আর তার মাঝে বরাবর আবার কঞ্চি দেওয়া আছে, আর সেটাকে সুতো দিয়ে বেঁধে দেওয়া আছে গাছগুলো আটকে রাখার জন্য। আর গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এটাও মোটামুটি 5 ফিট দূরে দূরে গাছগুলো লাগানো আছে। এই যে গাছের নিচটা খুব পরিষ্কার, গাছের গোড়া তো পরিষ্কার রাখতে হবে, নাহলে সব সার খাবার টেনে নেবে, সেক্ষেত্রে ফলনটা কমে যাবে। আর এই যে জায়গা জায়গা এইভাবে বাঁশ দিয়ে রাখা হয়েছে ব্যালেন্সটা বজায় রাখার জন্য, যেন হাওয়াতে পড়ে না যায়। এগুলো বড় বাঁশ দিয়ে প্রতিটার সাথে প্রতিটা কানেকশন করা আছে। আর এখানে দেওয়া আছে ফেরোমন ফাঁদ, এই যে মাছি পোকার প্রকোপ কমানোর জন্য। এই যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এই সেন্টে এই কভারে ঢুকে পড়ে, যেন পটলগুলো নষ্ট না হয়ে যায়। ছিদ্র করে করে পটলগুলোকে নষ্ট করে দেয়, তার জন্য এই ফেরোমন ফাঁদ দেওয়া আছে। মাঝে মাঝে এই ফাঁদগুলো দেওয়া আছে। দেখছেন পটলের সাইজ কি সুন্দর। পুরো জায়গাটাই একদম পটল আর পটলে ভর্তি। পটল গাছে সাধারণত 2 রকম লতা লাগানো হয়, পুরুষ এবং মহিলা দুটোই লাগাতে হয়, না হলে পটলে ফলন আসে না। পুরুষ গাছ না থাকলে পটলে ফলন আসবে না বললেই চলে, দুটো একটা হয়তো হবে, সেক্ষেত্রে ফলন বেশি আসবে না। এই যে দেখছেন যে এই ছোট ছোট ভাঁজযুক্ত সরু ডালগুলো, এগুলো হচ্ছে মহিলা গাছ। আর এই যে এটা হচ্ছে সেই পোটটা বড় হবে আর মোটা হয়, সেটা হচ্ছে পুরুষ গাছ। দুটোই গাছ লাগাতে হয়, পুরুষের গাছটা কম লাগাতে হয় যেহেতু ওটা গাছ বাড়ে বেশি, আর মহিলা গাছটা লতা বেশি লাগাতে হয়। এই এই লতাগুলো গাছগুলো একটু বেশি তাড়াতাড়ি ফলন এসছে এবং ঘন আছে, কেন এইগুলো হচ্ছে আগের বছরের গাছগুলো বসানো ছিল, গোড়া কেটে দেওয়ার পর সেখান থেকে ডাল হয়েছে, তার জন্য এই গাছগুলো দেখছেন যে পুরো ঘন হয়ে আছে। আর এই পাশেরটায় এটা নতুন লতি বসিয়েছে, তার জন্য পাতলা হয়ে আছে। প্রথম বছরটা একটু গাছের গ্রোথ কম হয়, কিন্তু সেকেন্ড বছর যখন আবার ডাল ছেটে দেওয়ার পর যখন হয়, তখন তার গ্রোথ খুব বেশি হয়। নতুন জমিটা দেখাবো, এটা পুরোনোটা। এখানে পাকাগুলো আছে। এই যে এটা হচ্ছে মাছি পোকা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছি পোকা। এগুলো
ফলগুলোকে নষ্ট করে দেয়। এদের জন্য ফেরোমন ফাঁদ দেওয়া আছে, এই যে দেখে বুঝতে পারছেন। এগুলো ফল পুরো নষ্ট করে দেয় ফুড়ে। পুরোটাই একই রকম পটল আছে সব দিকেই। আর তারগুলো যেন হেলে না পড়ে যায়, তার জন্য ব্যালেন্স করার জন্য এই যে নিচে একটা করে বাঁশ দেওয়া আছে। আর বাঁশগুলোকে আটকে রাখার জন্য এইভাবে বাঁশের ভিতর সাইডে একটা করে খুঁটি দেওয়া আছে, যে শক্ত করে আটকে আছে, যেন ওই মাচাটা দূরে সরে ভেঙে পড়ে না যায়। আর সাইডে সাইডে দুটো একটা করে লঙ্কা গাছও দেওয়া আছে। এই যে দেখছেন লঙ্কা গাছ, প্রায় প্রতিটা জমিতে দেখতে পাওয়া যায় এরকম সাইডগুলোতে একটা দুটো লঙ্কা গাছ। এই যে মাচার দুই প্রান্তটা এভাবে ঢাল হয়ে থাকে, যেহেতু ওই টানা দিয়ে বেঁধে রাখতে হয়, ঝড়ে পড়ে না যায় বা বেশি ওয়েটে পড়ে না যায়, ব্যালেন্স করার জন্য এইভাবে টান দেওয়া থাকে। এই যে পুরো জায়গাটা এই যে দেখছেন, দুই প্রান্তটা এইভাবে মাথা এসে এই বাঁশে বাঁধা থাকে। আর মিডিলগুলো খুঁটিগুলো শুধু চেড়ে রাখার কাজ করে, আর পুরো ব্যালেন্সডে থাকে এই মাথার ডালটাতে, এই খুঁটিগুলোতে, যেগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এইভাবে। এখন আর কেউ ওই মাটিতে খড় বিছিয়ে চাষ করছে না, এইভাবেই করছে। আর মিডিল বরাবর হাঁটার রাস্তাও থাকছে। একটা মাচা না, প্রতিটা মাচাতেই দেখতে পাচ্ছেন এই একই কোয়ালিটির পটল, সবগুলোতেই পুরো পটলে ভরপুর। সবেরা বিজনেস পারপাসে করে থাকি, তাই বিঘা বিঘা চাষ করা হয় বন্ধুরা। ওদের বিজনেস পারপাসেই চাষ করে থাকে ওরা। সাইজগুলো খুব সুন্দর। বন্ধুটা ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই সরাসরি কিছু শোনা হচ্ছে না তার কাছ থেকে। যেটা আমাকে বলেছেন সেটাই আপনাদেরকে বলছি। দেখছেন কি পরিমাণে পটল প্রতিটা মাচাতে। এই যে আমি শুধু দেখাবো যে কি পরিমাণে পটল চাষ হচ্ছে, কিরকম ফলন হয় আর কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি, বাকি প্রসেসগুলো দেখাচ্ছি না। পটল চাষ বা লঙ্কা চাষ যেগুলোই করেন না কেন, সেগুলোর জন্য উঁচু জমিটাই লাগে। জল দাঁড়ালে হবে না, জল না দাঁড়ায় সেরকম জায়গায় দিতে হবে। পটলের লতি সাধারণত চৈত্র বৈশাখ মাসে জমিতে বসিয়ে থাকে। এটা পাশের জমিটা, এগুলা নতুন গাছ উঠছে, তার জন্য গ্রোথ কম। এগুলো সার দেওয়ার পর গ্রোথটা বেড়ে যাবে। এগুলো আমরা যেগুলা ডাল বলে থাকি, এগুলো দিয়ে এখন সবাই মাচা করছে, যেহেতু পচন না ধরে, বাঁশ তো পচে যায়, নষ্ট হয়ে যায়। আর এই ডালগুলো পুঁতে দিলে বছরকে বছর থাকে। এই যে দেখছেন, প্রতিবার ছেটে দেয়, কিন্তু এই ডালগুলোর সাহায্যে মাচাটা থেকে যায়, ভেঙে পড়ার ভয় থাকে না। এটা নতুন নতুন জমি। আর এই যে সব এগুলো কঞ্চি দেওয়া আছে, পচারও ভয় নেই। আর নিচ দিকটা যেহেতু মাচা করা আছে, নিচ দিকটা বিষ করে সহজে ঘাসটা মেরে দেওয়া যায়। ঘাসটা বেশি গ্রোথ হতে পারে না, সেক্ষেত্রে এখানে লেবার খরচটা অনেকটা কমে যায়। এই যে এই পাশের জমিটা যেমন দেখছেন যে পুরো ঘাসে ভর্তি, এখানে বিষ করেনি, হয়তো এরা বিষ করবে তার জন্য নেড়ে দিচ্ছে না। আর বাকি জমিগুলোতে সব বিষ করা আছে।
এদের জমিতে এসেছি, এরা এই যে দাঁড়িয়ে আছে দূরে দেখছেন, এদের জমিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা চাইলেও এই পটল আপনারা টবে হতে পারে বা মাটিতে হতে পারে, যারা খাওয়ার জন্য চাষ করছেন, দুটো একটা লতি বসাতে পারেন, যেটা আমিও বাড়িতে এদের কাছ থেকে নিজে বসিয়েছি। সেই লতিগুলো বসিয়ে দিলেই দুই রকম গাছই বসাবেন, সেগুলো দেখবেন যে পটল অনায়াসে পাবেন। এগুলো এখন নার্সারিতেও অনেক সময় চারা তৈরি করে বিক্রি করা হয়, সেখান থেকেও সংগ্রহ করে বাড়িতে আপনারা পটলটা খুব সহজেই চাষ করতে পারেন। এই ছিল আজকে দেখানো বিষয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফলো করে রাখবেন, তবে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন।